ঠিকই আজকে দিল্লি যা পৌঁছেছে, কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় দেশের মানুষকে জঙ্গিবাদ আর রাজাকার বলে গালি দিত, কথায় কথায় দেশের মানুষকে জেলখানায় গুম খুন করে কোনো কিছু বাদ রাখে না, কথা বলেন ঠিক কিনা? ঠিকই দেখেন, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কথা আজকে বাস্তব সত্য হয়েছে। পালানোর জন্য ইন্দ্রর গর্ত খুঁজে পায় না। 1000 কোটি টাকার মালিক দরবেশ বাবা পালানোর জন্য শেষমেশ মুখের দাড়ি ফেলে দিয়েছে, তারপরও পালাইতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? ওকে ওর দলের লোকে ধরায় দিচ্ছে, আনিসুল হক বলতেছে ওরে ধরেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছিল কালা মানিক, বিচারপতি মানিক, আলেমদের 116 জনের লিস্ট সে করেছিল। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসি দিয়েছিল সে, ফাঁসির হুকুম দিয়েছিল সে। কথায় কথায় মুসলমানদেরকে আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দিত। সেই মানিক পালানোর জন্য দাড়ি রাখা শুরু করে দিয়েছিল, জঙ্গলের কলা পাতা খেয়ে বাঁচতে চেয়েছিল, পালাতে পারে না, কথা বলেন ঠিক কিনা? 60-70 লক্ষ টাকা আরেকজন দালাল ভেঙে চলে গেছে। এখন ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, আমরা যে কথাটা বলে এসেছি যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে পালানোর জায়গা পায় না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জালেমের জুলুম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ভবিষ্যতেও যদি কেউ এরকম জুলুম করে, ভবিষ্যতেও কেউ যদি এরকম অন্যায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করতে সময় লাগবে না। আয়নাগর থেকে শুরু করে কি না করেছে। 5 মে শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে এই খুনিরা। পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে তারা নাকি রং মেখে শুয়েছিল। মানুষদেরকে গোশতের বদৌলতে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিত, অথচ তার গণভবনে খাসির রান পাওয়া গেছে, কথা বলে ঠিক কিনা? ওর মতো অত বড় চিটার আর বাটপার বাংলাদেশে আর জীবনে আছে কিনা আমি দেখি নাই, কথা বলে ঠিক কিনা? আমি বলেছি ফেরাউন নমরুদ যত ওই স্বৈরাচার অত্যাচার ছিল, সেই ফেরাউন আর নমরুদকে হার মানিয়েছে এই নিকৃষ্ট হাসিনা, কথা বলেন ঠিক কিনা? দিল্লির মামুদের এত গোলামি করেছে, এখন গিয়ে সেই মামুদের পা চাটে কোনো লাভ হবে না। বাংলার জমিন এই দেশের মুসলমানদের জমিন, মুসলমানদের 16 কোটির কালেমার তাওহীদের পতাকা উঠবে, কোনো বামরাম ঠেকাইতে পারবে না, চিল্লাবেন ঠিক কিনা? এখন শুধু দরকার সুন্দর একটা ভালোবাসা দিয়ে ঐক্য করা দরকার। আগামীতে যদি ইসলাম দিয়ে দেশকে চালাইতে চান, ইসলামের আলো দিয়ে আলোকিত করতে চান, তাহলে মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এক কাতারে চলে আসতে হবে। কথাটা কার? রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শক্ত করে তোমরা আল্লাহর রশিকে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। জামিআ, ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে আল্লাহর রশিকে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ কোরআনে বলছে মুসলমান যদি একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়, আকাশ থেকে সাহায্য পাঠিয়ে দিবেন কে? আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক, একে নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, একটা তো জীবন আর
মরণ যে একবার, একই দেহ একই প্রাণ একই স্থান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর দিন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ কবুল করে, কবুল হবে কেননা একমাত্র পৃথিবীর ধর্মের নাম হলো ইসলাম। একমাত্র ধর্মের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কি না? আর যারা ইসলাম কবুল করে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক কিনা বলেন? মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণভীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি। নারে তাকবীর, নারে তাকবীর। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয় চির নির্ভীক। আল কোরআনের শমশির আমি, আল কোরআনের শমশির আমি, কুটি কুটি করে রাতের ভিড়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে সেটা আল্লাহ কবুল করবে না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেও দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে ছাড়া কেউ যদি অন্য কোনো কিছু তালাশ করে তার কাছ থেকে সেই দিন আল্লাহ কবুল করবে না। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হুকুম চলবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি তার, হুকুম তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানব রচিত কোনো আইন যদি কেউ চলে সে হয়ে যাবে তাগুত। যত বড় মুসলমান হোক, তাগুত কিন্তু কখনোই মুসলমান হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, দুশমন। ঠিক কি না? আল্লাহ বলছেন, খবরদার পরিপূর্ণ ইসলামে দাখিল হও। অর্ধেক